আচ্ছা, এক্সামিনেশন অফ দ্য অ্যাবডোমেন। অ্যাবডোমেন দুইভাবে দিতে পারে, আইদার এক্সামিন অফ দ্য অ্যাবডোমেন দিতে পারে অথবা পালপেট দ্য অ্যাবডোমেন দিতে পারে। ঠিক আছে, লেখো কী কী দেখতে হবে। প্রথমে হলো ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন। ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অসকালটেশন। ইন্সপেকশন করবা হলো দুইটা লেভেলে, একটা হলো এখানে বেড সাইডে, আবার হলো লেগ এন্ডে। দুই জায়গায় যে আমরা অ্যাবডোমেন এক্সামিনেশন দেখবো। ইন্সপেকশনে কতটুকু এক্সপোজ থাকবে, নিচ চেস্ট থেকে একবারে যতটুকু পারা যায় এতটুকু নামায় রাখবা। ঠিক আছে, কী কী দেখবো? শেপ অফ দ্য অ্যাবডোমেন, তারপরে হলো পজিশন অফ দ্য আম্বলিকাস, তারপরে কন্ডিশন অফ দ্য ফ্লাঙ্ক। শেপ অফ দ্য অ্যাবডোমেন, পজিশন অফ দ্য আম্বলিকাস, তারপরে কন্ডিশন অফ দ্য ফ্লাঙ্ক। অনেক সময় নেফ্রোটিক সিনড্রোমের বাচ্চার অ্যাবডোমেন ডিস্টেন্ডেড থাকে, ফ্ল্যাঙ্ক ফুল থাকে, আমলিকাস ইভার্টেড হয়ে যায়, ট্রান্সভার্স স্লিপ থাকতে পারে। একটা বাচ্চা আমি দেখছিলাম, তোমাদের দেখাইনি, আগের বাচ্চা দেখাইছিলাম। আচ্ছা, নেফ্রোটিকের বাচ্চা ছিল, এখন নেফ্রোটিকের বাচ্চা নাই। তাহলে এগুলো আমি ইন্সপেকশনে দেখবো। আর কি দেখতে পারি? তারপরে তোমার কোনো ইয়ে থাকতে পারে, হ্যাঁ, এনগর্স ভেইন থাকতে পারে, অথবা অ্যাবডোমেন ইয়ে থাকতে পারে, শাইনি অ্যাবডোমেন থাকতে পারে, হ্যাঁ, এনগর্স ভেইন থাকতে পারে, ক্যাপুট মেডুসা, হ্যাঁ, এটা থাকতে পারে। তারপরে ভিজিবল ইপিগ্যাস্ট্রিক পালসেশন, হ্যাঁ, এরকম কিছু থাকতে পারে। অথবা ওল্ড স্কার মার্ক, ওই যে আমি জিজ্ঞাসা করলাম এটা কি, হ্যাঁ, এরকম একটা দাগ থাকতে পারে। আবার অনেকে যদি অ্যাপেন্ডিক্সেক্টমি করা থাকে তাহলে তার এই জায়গায় একটা স্কার মার্ক থাকবে। ঠিক আছে, এইগুলো কোনো কিছু আছে কিনা দেখতে হবে। আর বড় বাচ্চা হলে হেয়ার প্যাটার্ন, হ্যাঁ, এইগুলা দিজ আর দ্য ফাইন্ডিংস অফ অ্যাবডোমেন। তাহলে শেপ অফ দ্য অ্যাবডোমেন, কন্ডিশন অফ দ্য আম্বলিকাস, তারপরে ফ্ল্যাঙ্ক কন্ডিশন, তারপর ভিজিবল ইপিগ্যাস্ট্রিক পালসেশন, এনগর্স ভেইন, শাইনি অ্যাবডোমেন, ঠিক আছে, ওল্ড স্কার মার্ক, হেয়ার কন্ডিশন, ঠিক আছে, ক্যাপুট মেডুসা। দিজ আর দ্য অ্যাবডোমিনাল ইন্সপেক্টরি ফাইন্ডিংস। এরপরে হলো পালপেট করবা। পালপেট করার আগে বাচ্চার জিজ্ঞেস করতে হবে বাচ্চাকে পেটে কোথাও ব্যথা আছে কিনা। পেটে ব্যথা আছে? পালপেশন হলো দুইটা পার্ট, তাহলে সুপারফিশিয়াল আর একটা হলো ডিপ। সুপারফিশিয়াল পালপেশন হলো আমরা এন্টি ক্লকওয়াইজ জাস্ট এইখান থেকে যে সেগমেন্ট বা কোয়াড্রেন্ট অনুযায়ী আমি আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে যাব, আর আমার চোখ থাকবে ওর বুক। এখানে মেনলি আমি দুটো জিনিস দেখবো, টেম্পারেচার আর টেন্ডারনেস। টেম্পারেচার আর টেন্ডারনেস, এই হলো সুপারফিশিয়াল পালপেশন। অ্যান্টি ক্লকওয়াইজ আমরা কোয়াড্রেন্ট অনুযায়ী পালপেট করব। সবার শেষে হলো গিয়ে আম্বিকাল এরিয়াতে পার্ট করব এবং খুব জেন্টলি পালপেশন করব। ঠিক আছে, তাহলে হলো তোমরা এখন কোথেকে আসলা? প্রথম 20 জন, ফার্স্ট 20-র মধ্যে দাঁড়াও। আচ্ছা, তাহলে সুপারফিশিয়াল পালপেশন, ডিপ পালপেশন। সুপারফিশিয়াল পালপেশনের মধ্যে হলো গিয়ে ওই দিক দিয়ে কিছু যাইতে পারো, ওইদিকে। সুপারফিশিয়াল পালপেশনের মধ্যে হলো টেম্পারেচার আর টেন্ডারনেস। এখানে জোরে পালপেট করবা না, মানে ডিপ পালপেশন করবা না। এবার আসো হলো তোমার ডিপ পালপেশন। ডিপ পালপেশন মানে হলো অর্গান পালপেশন। অর্গান পালপেশন আমরা শুরু করব এন্টি ক্লকওয়াইজ। প্রথমে আমরা করব কিডনি, তারপরে করব স্প্লিন, তারপরে করব লিভার, তারপরে রাইট কিডনি, ব্লাডার, প্যারাউটিক লিম্ফ নোড, এইভাবে সিকোয়েন্স। তাহলে প্রথমে কি বলছি? কিডনি কোনটা? লেফট কিডনি। আমি রাইট যে ফ্ল্যাঙ্ক এখানে হাত দিয়ে চাপ দেবো আর পিছনে এটা ফাঁস করবো, কিডনি পাওয়া যাচ্ছে কিনা, লেফট কিডনি ভ্যালুটেবল কিনা। তারপরে হলো গিয়ে তোমার স্প্লিন দেখতে হবে। স্প্লিন কীভাবে দেখবো? এটা হলো স্প্লিন, হলো এটা হলো স্প্লিন থাকে হলো এই জায়গাতে, হ্যাঁ, এটা লং এক্সিস থাকে টুয়ার্ডস দ্য রাইট আইলিয়ার ফোসা। ঠিক আছে, তাহলে আমার এইখান থেকে অ্যাঙ্গেলে আস্তে 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 করে লেফট কোস্টাল মার্জিন পর্যন্ত প্রসিড করতে হবে। প্রসিডিউরটা হলো এইভাবে, এখানে হাত বসাবো, তারপর আমি আস্তে আস্তে বলবো যে শ্বাস ঘন ঘন নাও বাবা, শ্বাস একটু ধীরে ধীরে ঘন ঘন নাও। হ্যাঁ, যখন আমি আম্বলিকাস ক্রস করব তখন আমি বাম হাত দিয়ে এখানে এটারে পুশ করব, নিচের দিকে পুশ করব, আবার ফরওয়ার্ড যাব কোন পর্যন্ত? কোস্টাল মার্জিনে যাওয়ার পরও যদি আমি না পাই স্পিন, তাহলে আমি ডান সাইডে কাট করবো। আমার দিকে কাট হবো বাবা, ডাইন কাট হও, হ্যাঁ, ঠিক আছে, ডাইন কাট হবে। বাম পা থাকবে সোজা আর এই পাটা থাকবে হলো, বাম পা থাকবে ভাঙা, ডান পা থাকবে সোজা। হ্যাঁ, এই পোস্টারে আমি আবার ভালোভাবে দেখবো, কি দেখবো? স্পিন পাই কিনা। যদি আমি স্পিন পেয়ে যাই এই পোস্টারে, তাহলে আমার স্পিন মেজারমেন্ট করতে হবে। মেজারমেন্ট কীভাবে করে? ফিতা আনছো, ফিতা বার করো। ফিতা হলো তোমার পোস্টাল যে মার্জিন, মানে যে জায়গায় তুমি পাও ওই জায়গার থেকে মেজারমেন্ট করবা। ঠিক আছে, ধরো আমি এখানে পেয়ে গেছি, তাহলে আমি এতটুকু দেখবো। কোথা থেকে? লেফট কোস্টাল মার্জিন থেকে 2 সেন্টিমিটার। ঠিক আছে, এরপরে আমি এখানে স্পিনিক নচ দেখবো, তারপরে আমি ফিঙ্গার ইনসিনুয়েশন করবো, গেট অফ দ্য সোলিং যেটা, আর সবার শেষে আমি
পারকাশন করব। এই 3টা প্রসিডিউর করতে হবে। ইফ ইউ গেট স্প্লিনোমেগালি দেন তোমার এই 3টা প্রসিডিউর করতে হবে। একটা হলো স্প্লিনিক নটস দেখতে হবে, গেট অফ দ্য সোয়েলিং খুঁজতে হবে এবং পারকাশন করতে হবে। সাথে সাথে স্প্লিন তো মেজারমেন্ট নিবাই এবং সারফেস, বর্ডার, কনসিস্টেন্সি, টেন্ডারনেস, এই 4টা জিনিসও সাথে সাথে ডিসক্রাইব করতে হবে। এটা কখন? যদি স্প্লিনো মেগালি পাই, আর যদি না পাই তাহলে নাই। প্রসিডিউর কি কি করছি, এইভাবে লং এক্সিস আগাবো, তোমরা এইভাবে দেখো, হ্যাঁ এইভাবে না। লং এক্সিস থাকে হলো টুয়ার্ডস দ্য রাইট এলিয়া ফোসা। আমার এখানে আছে রেক্টাস অ্যাবডোমিনিস, এটা ল্যাটারাল বর্ডারের, আমি এখানে অবলিকলি রাখবো। এরপরে আস্তে আস্তে প্রসিড করবো। যখনই আমব্লিকাসে যাব আমি বাম হাত দিয়ে এটাকে পুশ ডাউন করবো, তারপর আবার ফরওয়ার্ড যাব। কোস্টাল মার্জিনে যাওয়ার পরে যদি আমি পেয়ে যাই তো ভালো, যেখানে আমি পেয়ে যাবো ওইখান থেকেই আমি মেজারমেন্ট, কনসিস্টেন্সি, সারফেস বর্ডার কনসিস্টেন্সি, স্প্লিনিক নটস, গেট অফ দ্য সোয়েলিং, পারকাশন করবো। আর যদি আমি এখানেও না পাই, আবার একবার এইখানে চলে যাই, তখন আমার না পাই, তখন আমার পজিশন হবে রাইট ল্যাটারাল। রাইট ল্যাটারাল, ডান পা থাকবে সোজা, বাম পা থাকবে ফ্লেক্স, সেমি ফ্লেক্স। এই অবস্থায় আমি আবার দেখবো। যদি আমি এখনই না পাই তাহলে নো স্প্লিনোমেগালি। আর যদি আমি এখন পাই তাহলে আবার যখনই পাবা সারফেস বর্ডার কনসিস্টেন্সি, নটস, গেট অফ দ্য সোয়েলিং, পারকাশন, এই 3টা জিনিস করে ফেলতে হবে। ঠিক আছে সবার? আচ্ছা, এবার আসো, স্পিন গেল। এবার আসো রাইট সাইডে কি থাকে? প্রথমে লিভার। লিভারে লং এক্সিস থাকে টুয়ার্ডস দ্য রাইট আইলিয়াক ফোসা, এইভাবে বড় হয়। তাহলে এইটা আমি কোথায় বসাবো? এখানে বসাবো। আবার ওই যে রেক্টাস অ্যাবডোমিনিসের ল্যাটারালি বাচ্চা থাকবে, এইভাবে বড় বড় শ্বাস নিবে। হ্যাঁ, আমি আস্তে আস্তে, হ্যাঁ ঠিক আছে বাবা, আস্তে আস্তে এখানে প্রসিড করব। ঠিক আছে, আস্তে আস্তে না। যদি আমি এখানে পেয়ে যাই তখন আমি আবার কি করব? ফিতা দিয়ে মেজারমেন্ট নিব। ধরো 4 সেন্টিমিটার স্পিন লিভার, সাথে সাথে আমি এখানে একটা মেজারমেন্ট মার্ক করব। তারপর আমি এটা কোনবো লোব, এটা হলো রাইট লোব। তারপর আমি আস্তে আস্তে সারফেস বর্ডার কনসিস্টেন্সি, টেন্ডার অ্যাজ ওয়েল এস লেফট লোব দেখবো। তারপরে আমি এখানে তো মার্ক করা আছে আমার, তারপর আমি উপরে যাব। উপর থেকে আমি পারকাশন করে যেখানে আমি ডাল পাবো, এটা হলো আপার বর্ডার। তাহলে এটা হলো আপার বর্ডার, আর এখানে যে দাগটা সেটা হলো লোয়ার বর্ডার। টোটালটা হলো লিভার স্প্যান, এই যে 50 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হলো লিভার স্প্যান। বুঝতে পারছো কখন করবা লিভার স্প্যান? তাহলে প্রথমে যখন আমি লিভার পেয়ে গেলাম, সাথে সাথে আমি সারফেস, বর্ডার, কনসিস্টেন্সি, টেন্ডারনেস, 4টা জিনিস দেখবো। তারপরে আমি রাইট যে লোয়ার যে কোস্টাল মার্জিন থেকে এখান থেকে আমি মেজারমেন্টে মার্ক দেবো। তারপরে আমি উপর থেকে ফিতাটা দিয়ে পুরা মানে আপার বর্ডার লিভার দেখে তারপরে লিভার স্প্যান দেখবো। এটা হলো নর্মাল পজিশন। লিভার কোথা থেকে বাড়ে? রাইট কোস্টাল মার্জিন থেকে মেজারমেন্ট, এবং এটা কি লাইন? রাইট মিড ক্লাভিকুলার লাইন। আমি মেজারমেন্টটা নিছি রাইট মিড ক্লাভিকুলার লাইনে। তাহলে লিভার, স্প্লিন, লেফট কিডনি, এবার হলো রাইট কিডনি। ঠিক এইভাবে। তারপরে হলো ব্লাডার, তারপরে হলো প্যারাওটিক লিম্ফ নোড, দুইবারে, হ্যাঁ এইভাবে একবার, এইভাবে একবার, প্যারাওটিক লিম্ফ নোড। তারপরে আমি এখানে পিউবিক টিউবারকলে যে ওর কাশি দিতে পারবো। কাশি দাও। হ্যাঁ, এটা কি দেখলাম? হার্নিয়াল ওরিফিস। কোন টেস্টটার নাম হলো ডিপ রিং অক্লুশন টেস্ট। ডিপ রিংয়ে আমি যদি চাপ দিই, এটা হলো পিউবিক টিউবারকলের জাস্ট মিডিয়ালি। এইটা হলো হাড্ডি, একটা শক্ত একটা ইয়ে পাওয়া যায়, এটাই হলো পিউবিক টিউবারকল। এখানে আমি ধরে ওরা বলবো কাশি দিতে। কাশি দিলে যদি আমার হাতের নিচে কিছু ফিল করি তাহলে কি দ্যার ইজ এ সামথিং রং, মানে হার্নিয়াল ওরিফিস নট ইনটেক, হার্নিয়াল ওরিফিসটা লুজ আছে, তাহলে কন্টেন্ট পাস করবে। আর যদি দেখি যে কোনো কিছু কন্টেন্ট না পাই তাহলে বুঝতে হবে হার্নিয়াল ওরিফিস ইনটেক। ঠিক আছে, তাহলে এটার নাম হলো ডিপ রিং অক্লুশন টেস্ট, আর এটার নাম হলো পজিটিভ কাফ ইম্পালস বা কাফ ইম্পালস দেখতে হবে আমাদের। হ্যাঁ, তাহলে আমি কোথায় ছিলাম? পালপেশনে ছিলাম। পালপেশনের লাস্ট পার্ট হলো ফ্লুইড সিল। হাত রাখো, লাগায় রাখো। প্রথমে আমি ডান সাইডে, তারপর আমি বাম সাইডে দেখবো। এটা কি করলাম? স্কিনের মাধ্যমে যাতে না হয়, যাতে ভিতর থেকে ফ্লুইড হয়, ওইটার জন্য আমি স্কিনের ইয়াটা, যে ইয়াটা হয় ওইটা আলাদা করলাম। এটা যদি বাচ্চা অনেক সিক থাকে, না পারে, তাহলে তুমি বলবো আই নিড হেল্পিং হ্যান্ড। পরীক্ষক তোমার হাত দিয়ে এইভাবে হেল্প করবে, কারণ তোমার তো 2 হাতই ব্লক হয়ে গেছে, তোমার তো 3 হাত নাই। তাহলে ওই হাতের কাজটা কি করবে? যদি বাচ্চা না পারে তাহলে তুমি এক্সামিনারকে বলবো আই নিড হেল্পিং হ্যান্ড। ঠিক আছে, আর এই যদি বড় বাচ্চা এরকম পারে তাহলে আমি বাচ্চা দিয়ে করে ফেলবো। এটা কি করলাম? হ্যাঁ, তাহলে আমার পালপেশন
শেষ। এবার আসবে পারকাশন। পারকাশন করব হলো শিফটিং ডালনেস। বাম কাত হও। অন্তত 3-4 সেকেন্ড ওয়েট করবা, সাথে সাথে যাবা না। হ্যাঁ, আবার আমার দিকে কাটো, টাইম কাটো, আরো কাট। ঠিক আছে, বুঝতে পারছো? 2.5 সাইকেলটা আবার খেয়াল করো। প্রথমে জিফস্টারনাম থেকে আমলিকাস, তারপর আমলিকাস থেকে রাইট সাইডে অথবা লেফট সাইডে, ইচ্ছা যে যেদিকে যাইতে পারো। রাইট সাইডে আইসা যেখানে তুমি ডাল পাইলা, নর্মাল ডালনেস এই বাচ্চারও ছিল। কেন? রেকটাস অ্যাবডোমিনাসের জন্য। আর যে বাচ্চার ফ্লুইড আছে সে বাচ্চার আমরা আর আগেই ডাল পাবো। ডাল যখন পেয়ে যাব তখন আমি তাকে বাম সাইডে কাট করবো। আর যদি ডান সাইডে যাই তাহলে আমি বাম সাইডে কাট করবো। যে সাইডে যাবো তার অপোজিটে কাই। তাহলে আমি এইখানে করছি, আমি সবসময় রাইটে যাই, তাহলে বাম সাইডে কাট করছি, করে আমি 3-4 সেকেন্ড ওয়েট করছি। কেন? ফ্লুইড শিফট হয়ে যাওয়ার জন্য। শিফট হয়ে যাওয়ার পরে আমি আবার প্রসিড করছি কতক্ষণ, যতক্ষণ না তার আবার সেকেন্ড টাইম ডাল পাই। আবার এখানে এসে ডাল পাইছি, তখন আমি আবার তাকে রাইট কাইট ল্যাটারাল পজিশন করছি। তখন আমি আবার এখান থেকে আস্তে আস্তে মানে প্রসিড করছি, করে আমি আমলিকাস ক্রস করে, নিয়ম হলে এই পর্যন্ত আসা। তুমি যদি আমলিকাস পর্যন্ত এসে একটু সামনে এসেও ছেড়ে দাও তাও ভুল হবে না। কারণ কি? তুমি ইউ হ্যাভ অলরেডি শিফট দ্য ফ্লুইড ওয়ান্স ফ্রম রাইট টু লেফট, দেন ফ্রম লেফট টু রাইট। ক্লিয়ার? এটার নামই হলো শিফটিং ডালনেস। প্রথমে শিফট ডালনেস হয়েছে রাইট থেকে লেফটে, দেন ইট গোজ লেফট টু রাইট। এখানে আসতে পারলে 2.5 সাইকেল। আর যদি তুমি এখানে এসেই ছেড়ে দাও তাও ওই, মানে মোট কথা আমলিকাসের আগে ছাড়া যাবে না, মানে আমলিকাস ক্রস করে ছাড়তে হবে একটুটুকু, অথবা এই পর্যন্ত আসতে পারে। এই পর্যন্ত আসলে ভুল হবে না, আর এখানে ছেড়ে দিলেও ভুল হবে না। ক্লিয়ার সবার? কিন্তু আমলিকাসে ছাড়বা না, তাহলে কিন্তু সাইকেল কমপ্লিট হবে না। ক্লিয়ার? তাহলে এইটা হলো শিফটিং ডালনেস। যদি বাচ্চার ফ্লুইড ফিল থাকে ডিউরিং পালপেশন, তাহলে শিফটিং ডালনেস করার কোনো প্রয়োজন নাই। ডালনেস কখন শিফট হয়? যদি স্পেস থাকে তখন। আর যে বাচ্চার ফ্লুইড ফিল আছে ওই বাচ্চার কোনো শিফটিং ডালনেসের নাই। পুরো অ্যাবডোমিনি ফ্লুইড কোন দিক দিয়ে কোন দিকে সরাবা, তাহলে কোনো সরানোর সুযোগ নাই। ক্লিয়ার সবার? আচ্ছা, তাহলে আমি কোথায় ছিলাম? পারকাশনে ছিলাম। এবার আসো অসকালটেশন। অসকালটেশনে কি দেখবো আমরা? বাউল সাউন্ড। ঠিক আছে, এটা হলো আমলিকাস। ঠিক আছে, আর এটা হলো অ্যান্টিরিয়র সুপিরিয়র আইলিয়াকাস। মানে এই জায়গাতে আমি চাপ দিয়ে ধরে রাখবো। একটু সময় নিতে হবে। বাউল সাউন্ড যে কোনো এক সাইডেই দেখবা, দুই সাইডে দেখার দরকার নেই। হ্যাঁ, বিটুইন আমলিকাস অ্যান্ড অ্যান্টিরিয়র সুপিরিয়র আইলিয়াকাস ফ্রম মিডিয়াল টু থার্ড ল্যাটারাল ওয়ান থার্ড, মানে যে জায়গায় ম্যাকবার্নিস পয়েন্ট ওই জায়গায় দেখবা। ঠিক আছে? আচ্ছা, সবার লাস্টে যেটা করতে হবে সেটা হলো বাচ্চাকে বসায় রেনাল অ্যাঙ্গেল দেখতে হবে। বসো। এটা পার্ট অফ, কি বলতে পারবো এটা কিসের পার্ট? ইট ইজ এ পার্ট অফ পালপেশন। কিন্তু বাচ্চার পোস্টার চেঞ্জ হবে দেখে আমি এটা করি নাই। এটা করছি আমি আফটার অসকালটেশন। এটা করবা হলে এইটা হলো লোয়ার বর্ডার অফ দ্য 12th রিব। ঠিক আছে, লোয়ার বর্ডার অফ দ্য 12th রিব। আর ইরেক্টর স্পাইনের যে ল্যাটারাল যে এখানে যে একটা অ্যাঙ্গেল, এটাই হলো রেনাল অ্যাঙ্গেল। এটা করে চাপ দিয়ে ওর মুখের দিকে দেখবা, আবার রাইট সাইডে দিবা, ওর মুখের দিকে দেখবা। বাইল্যাটারাল একসাথে করবা না, কারণ কোন সাইডের টেন্ডারনেস তুমি এটা বুঝতে পারবা না। এটা কোনটা কি ইন্ডিকেট করে? পাইলোনেফ্রাইটিস। রাইট সাইডে হলে রাইট সাইডের পাইলোনেফ্রাইটিস, লেফট সাইডে হলে লেফট সাইড, মানে কিডনির ইনফ্লামেশন অফ দ্য কিডনি ইজ কল্ড পাইলোনেফ্রাইটিস। সো সবার, হ্যাঁ, লোয়ার বর্ডার অফ দ্য 12th রিব অ্যান্ড ইরেক্টর স্পাইনের যে ল্যাটারাল বর্ডার সেইখানে অ্যাঙ্গেল আছে, এটার নামই রেনাল অ্যাঙ্গেল। ঠিক আছে, এখানে আমি সাইমালটেনিয়াসলি প্রথমে রাইট, তারপরে লেফট, অথবা লেফট তারপরে রাইট এটা করবো। আচ্ছা, সবার শেষে হলো বলতে হবে আই অলসো ওয়ান্ট টু সি জেনিটালি উইথ প্রপার প্রাইভেসি, প্রপার স্ক্রিনিং। প্রপার প্রাইভেসি অ্যান্ড প্রপার স্ক্রিনিং, জেনিটাল এক্সামিনেশন করতে হবে। এটা বলতে হবে, এটা করা লাগবে না। আমি বলছিলাম না জেনারেল এক্সামিনেশনের মধ্যে যেমন হাইট, ওয়েট, ব্লাড প্রেশার করবা না বলবা, তেমনি এখানেও বলতে হবে আই অলসো ওয়ান্ট টু সি জেনিটালিয়া উইথ প্রপার প্রাইভেসি অ্যান্ড প্রপার স্ক্রিনিং। স্ক্রিনিং বুঝো? হ্যাঁ, মেডিসিনে দেখছো না ওইটা। কেন লাগবে বলতে পারবা কেউ? কি দরকার জেনিটাল এক্সামিনেশন করার? রেনাল
অনেক সময় নেফ্রোটিক সিনড্রোমের ছেলে বাচ্চাদের স্ট্যাগন পেনিস থাকে, স্ক্রোটাল সোয়েলিং থাকতে পারে, বা হাইড্রোসিল থাকতে পারে। হাইড্রোসিল, তো এগুলো থাকলে আমার স্ক্রোটাম দেখতে হবে। তো স্ক্রোটাম ইজ এ পার্ট অফ জেনিটালি, আর এটা তুমি ধুম করে এটা খুলতে পারবে না, তাহলে এটা তোমার প্রাইভেসি মেনটেন করতে হবে। আবার ফিমেল বাচ্চা যদি হয়, তার যদি নেফ্রোটিক সিনড্রোম থাকে, তাদের ল্যাবিয়াল সোয়েলিং থাকে ডিউরিং নেফ্রোটিক সিনড্রোম, ভালভাল সোয়েলিং থাকতে পারে। তাহলে এটা দেখার জন্য আমার জেনিটালি দেখতে হবে। তাহলে এটা আমি বলবো, বাট নট ফর ডিআরই লাগবে না। হ্যাঁ, ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন ইজ এ পার্ট অফ সার্জারি, এখানে লাগবে না, ঠিক আছে। ডিআরই, ডিজিটাল রেক্টাল এক্সামিনেশন নট নিডেড। তাহলে ইট ইজ দিস ইজ কল্ড অ্যাবডোমেন এক্সামিনেশন। আচ্ছা, এখন কয়েকটা জিনিস তোমাদের আলাদা করে লাগে। যদি হেপাটোস্প্লিনোমেগালি দেয়, কী কী জিনিস বলতে হবে? ইফ সাপোজ দ্য চাইল্ড হ্যাভিং হেপাটোস্প্লিনোমেগালি, তাহলে এটা বলবা হলো যে ফিভার, উইথ ফিভার, উইদাউট ফিভার। উইদাউট ফিভার কী কী আছে? লিউকেমিয়া, লিম্ফোমা, ম্যালেরিয়া, লিউকেমিয়া, লিম্ফোমা, আর হলো তোমার সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন, সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন, আর কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়া। দিজ আর দ্য অ্যাফেব্রাইল হেপাটোস্প্লিনোমেগালির কজ। লিউকেমিয়া তো তোমার আমি কি বলতেছি, মানে ফিভার, উইথ ফিভার, উইদাউট ফিভার হলো তোমার লিউকেমিয়াও ফিভার থাকবে। উইদাউট ফিভার হলো হেপাটোসের মধ্যে কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়া, হ্যাঁ, আর একটা হলো তোমার সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন, দুইটা আসবে, ঠিক আছে। সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন থাকবে, আন্ডারলি স্প্লিনোমেগালি থাকবে না। সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন আর কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়া, দিজ আর দ্য অ্যাফেব্রাইল হেপাটোস্প্লিনোমেগালি। আর ফিভার যদি থাকে, তাহলে আসবে ম্যালেরিয়া, আসবে কালাজ্বর, আসবে লিউকেমিয়া, আসবে লিম্ফোমা, আসবে আর টিবি আসবে, ডিসেমিনেটেড টিবি। দিজ আর দ্য ফেব্রাইল হেপাটোস্প্লিনোমেগালি। লিউকেমিয়া, লিম্ফোমা, ম্যালেরিয়া, কালাজ্বর আর ডিসেমিনেটেড টিবি বলতে হবে। শুধু টিবি বললে হবে না, ডিসেমিনেটেড টিবি বলতে হবে। আর ওইদিকে হলো কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়া আর সিএলডি পোর্টাল হাইপারটেনশন। আচ্ছা, এবার আসতে পারে যে হেপাটোমেগালির কজ। হেপাটোমেগালি, শুধু বাচ্চার হেপাটোমেগালি আছে। হেপাটোমেগালি আবার দুই রকম হয়, একটা হলো টেন্ডার হেপাটোমেগালি আর একটা হলো নন টেন্ডার হেপাটোমেগালি। টেন্ডার হেপাটোমেগালির কজ কী কী বলবা? একটা হলো লিভার অ্যাবসেস, ভাইরাল হেপাটাইটিস আর কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, সিসিএফ। তারপরে হলো তোমার অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস আর হলো লিভার অ্যাবসেস। আর নন টেন্ডার হেপাটোমেগালির কজ কী বলতে পারবা? নন টেন্ডার হেপাটোমেগালি একটা হলো এন্টেরিক ফিভার, ফার্স্টে যেটা ইম্পর্টেন্ট, এন্টেরিক ফিভার। তারপরে তো আরও যদি এই যে তোমার থাকতে পারে, কালাজ্বর, হ্যাঁ, ম্যালেরিয়া, মানে থাকতে পারে তোমার লিউকেমিয়া, হ্যাঁ, এগুলো সব হলো নন টেন্ডার, ঠিক আছে। আচ্ছা, এরপর আসে স্প্লিনো হেপাটোমেগালি। মানে কি? মানে স্প্লিন ইজ মোর এনলার্জ দেন লিভার, এরকম একটা কেউ বলতে পারবা? স্প্লিনো হেপাটোমেগালি, হ্যাঁ, থ্যালাসেমিয়া। আর একটা হলো বলছিলাম যে পোর্টাল হাইপারটেনশনে সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন বলবা। সিএলডি উইথ পোর্টাল হাইপারটেনশন, সিএলডি ইনিশিয়ালি লিভার বড় থাকে, বাট ক্রনিক ফাইব্রোসিস হইতে লিভারটা শ্রিঙ্ক হয়ে যায়, আর তার এগেনস্টে তোমার স্প্লিন বড় হইতে থাকে। তাহলে স্প্লিন ইজ মোর এনলার্জ দেন লিভার, তাহলে ইট ইজ স্প্লিনো হেপাটোমেগালি। সিএলডি পোর্টাল হাইপারটেনশন, আর সবচেয়ে আগে বলতে হবে যেটা ও বললো, থ্যালাসেমিয়া বা কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়া, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো মুখস্থ করবা। আর তাহলে আমি দুইটা জিনিস এখানে আমি ইম্পর্টেন্স দিতেছি, যেটা হলো স্প্লিনোমেগালি পাইলে কি কি করবা, এই ম্যানোভারগুলা। আর লিভার যদি এনলার্জ পাও, দ্য হোয়াট ম্যানোভার ইউ উইল ডু। প্রথমে দেখাইছি হলো ফার্স্টে লিভার মাপবা, তারপরে মার্কিং করবা, তারপর আমি সারফেস বর্ডার, কনসিস্টেন্সি, টেন্ডারনেস, লেফট লোব সবগুলো দেখবো, তারপর আমি আপার বর্ডার দেখবো, তারপরে আমি লিভার স্প্যান দেখবো। আর যখন আমি স্প্লিন পেয়ে গেছি, তখন আমি স্প্লিনের এনলার্জমেন্টটা দেখবো, সারফেস বর্ডার, কনসিস্টেন্সি, টেন্ডারনেস দেখবো, স্প্লিনিক নচ দেখাইতে বলে। কেন স্প্লিনিক নচ দেখবা? স্প্লিনিক নচ দেখাইতে বলে এক্সামিনার। গতবার যারা পরীক্ষা দিল 28 ছিল না, 28-এর কনজেনিটাল হেমোলাইটিক অ্যানিমিয়া রোগী ছিল, যেটা বললো স্প্লিনোমেগালি হেপাটোমেগালি। বাচ্চার স্প্লিন হলে এত বড়, 13 সেন্টিমিটার, 13 সেন্টিমিটার। হ্যাঁ, ওই বাচ্চার এরকম সাইজ করার কিছু লাগে না, আমলিকাস পর্যন্ত স্প্লিন চলে আসছে। আমলিকাস পর্যন্ত স্প্লিন কতটুকু জানো কেউ? 10 সেন্টিমিটার। তার ওর আরও বেশি ছিল। তার মানে কি, ওরে যখন তুমি এখানে ধরছো তখনই স্প্লিন পেয়ে গেছো। তাহলে ওর কি তুমি এই বাম হাত দিয়ে এখানে চাপ দেওয়ার দরকার আছে? ওর কি আবার এখানে জায়গায় তারা রাইট ল্যাটারাল করার দরকার আছে? দরকার নাই। তাহলে এখানে পেয়ে গেছো, সাথে সাথে তুমি কি করবা? 13 সেন্টিমিটার, হ্যাঁ, 13 সেন্টিমিটার ইজি। তারপরেই সাথে সাথে স্প্লিনিক নচ দেখবা, তারপরেই গেট অফ দ্য সোয়েলিং দেখবা, তারপরে
এই পর্যন্ত পারকাশ করবা 13 সেন্টিমিটার। তাহলে এখন কথা হলো কেন আমি এগুলো করব, কেন? কারণ এটা ডিফারেন্সিয়াল হলো লেফট রেনাল এন্ডারনেস, বা তোমার যদি রেনাল যেটা কিডনি যদি বড় হয়, হ্যাঁ, হাইড্রোনেফ্রোসিস, লেফট সাইডে হাইড্রোনেফ্রোসিস, তাহলে লেফট সাইডের কিডনিও বড় হবে। কিন্তু ওইখানে তিনটা জিনিস থাকবে না, কি কি? ওখানে স্পেনিক নস থাকবে না, ওইখানে গেট অফ দ্য সোয়েলিং পসিবল হবে, এখানে পসিবল হবে না। মানে আমরা গেট অফ দ্য সোয়েলিং নট পসিবল ইফ ইট ইজ স্পিনোমেগালি, আর গেট অফ দ্য সোয়েলিং ইজ পসিবল ইফ ইট ইজ হাইড্রোনেফ্রোসিস অফ দ্য লেফট সাইড অর লেফট কিডনি। আর পারকাশন ওভার দ্য স্পিন ইজ ডাল, আর পারকাশন ওভার দ্য কিডনি ইজ টিম্পেনিক। টিম্পেনিক অ্যাবডোমিনাল নরমাল কি সাউন্ড? টিম্পেনিক। ঠিক আছে, তাহলে এই কারণে আমার এই ম্যানোভার করতে হবে। এটা কিডনি নাকি এটা লিভার, সরি স্পিন। সবার কি মাথায় ঢুকছে? আচ্ছা, যে কজগুলো পড়াই দিলাম জিজ্ঞেস করে যে টেন্ডার হেপাটোমেলির কজ কি, নন টেন্ডার হেপাটোমেলির কজ কি, হেপাটোস্পিনোমেলির কজ কি, ঠিক আছে, স্পিনো হেপাটোমেলির কজ কি, এগুলো সব দেখবা। এক্সামিনেশন যেভাবে দেখাই দিলাম তোমরা রুমে চলে যাও, এই প্রিপারেশন নাও, বিকালে আমি পরীক্ষা নেবো। যাও, পার্সেন্টেজ হবে এটার উপরে। যাও।